আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আলোচনা করব টপ 5 লিগে এখনো পর্যন্ত গোল এবং অ্যাসিস্টে কে কে এগিয়ে আছে। প্রথমে আমি কথা বলবো লা লিগা নিয়ে। লা লিগায় এখনো পর্যন্ত কিন্তু 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই 5টা ম্যাচেই কিন্তু জয়লাভ করেছে বার্সেলোনা। আর এই 5 ম্যাচে জয়লাভ করার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়াল। লা লিগায় এখনো পর্যন্ত পঞ্চম রাউন্ড শেষে রবার্ট লেভানডস্কি কিন্তু 4 গোল করে সবার শীর্ষে রয়েছে। পেরেস 3 গোল, বর্জা 3 গোল এবং দানি অলমো কিন্তু 3টি করে গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সার তরুণ তুর্কি লামিনো ইয়ামাল কিন্তু 4টি অ্যাসিস্ট করেছেন, উইলিয়ামস এবং অস্কার কিন্তু 3টি করে অ্যাসিস্ট করেছেন। তার মানে লা লিগা থেকে এখনো পর্যন্ত গোলের দিক দিয়ে এগিয়ে রবার্ট লেভানডস্কি এবং অ্যাসিস্টের দিক দিয়ে এগিয়ে লামিনো ইয়ামাল। সিরিয়া লিগের দিকে তাকালে দেখা যায় এখনো পর্যন্ত সিরিয়া লিগে কিন্তু 4টি করে রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সেখানে উদিনে 4 ম্যাচে 3 জয় এবং 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। নাপোলির 9 পয়েন্ট, ইন্টার মিলান এবং জুভেন্টাসের কিন্তু 8টি করে পয়েন্ট, যথাক্রমে তারা 3 এবং 4 নম্বর স্থানে রয়েছে। সিরিয়া লিগে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন মাতেও রাতেগুই এবং মার্কোস থুরাম, তারা দুজনে কিন্তু 4টি করে গোল করেছেন। অপরদিকে ফ্লোরিন এবং ভ্যালেন্টিন ক্যাস্টেলোনাস কিন্তু 3টি করে গোল করেছেন। সিরিয়া লিগের অ্যাসিস্টের দিকে তাকালে দেখা যায় ডেভিড নেরেস কিন্তু 3টি অ্যাসিস্ট করেছেন। অপরদিকে ক্রিস্টিয়ান পুলিসিস এবং লাজোভিচ কিন্তু 2টি করে অ্যাসিস্ট করেছেন। লিগ ওয়ানে এখনো পর্যন্ত 4টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে 4টিতেই জয় পেয়েছে পিএসজি, যার কারণে তাদের পয়েন্ট হচ্ছে 12 এবং পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেই এবং তৃতীয় নম্বর স্থানে রয়েছে মোনাকো এবং পয়েন্ট টেবিলের চতুর্থ নম্বর স্থানে রয়েছে লেন্স, তাদের পয়েন্ট হচ্ছে 8। লিগ ওয়ানে এখনো পর্যন্ত 5টি গোল করেছেন ম্যাসেন গ্রিনউড, তারপরে বারকোলা কিন্তু 4টি গোল করেছেন, লুইস এবং উসমান দেমবেলে 3টি করে গোল করেছেন। লিগ ওয়ানে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন পিএসজির জোয়াও নেভেস, তিনি 4টি অ্যাসিস্ট করেছেন। অ্যামিনে হ্যারিথ 3টি অ্যাসিস্ট করেছেন। আশরাফ হাকিমি এবং ক্রিস্টোফার ওপিরি কিন্তু 2টি করে অ্যাসিস্ট করেছেন। বুন্দেসলিগায় এখনো পর্যন্ত 3টি করে রাউন্ড সম্পন্ন হয়েছে, আর এই 3টি ম্যাচেই কিন্তু পূর্ণাঙ্গ পয়েন্ট অর্জন করেছে বায়ার্ন মিউনিখ, যার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। তারপরে ডর্টমুন্ড, লেপজিগ এবং লেভারকুসেনে কিন্তু রয়েছে। বুন্দেসলিগায় এখনো পর্যন্ত সর্বোচ্চ গোল করেছেন অ্যান্ড্রেস ক্র্যামারিস, হ্যারি কেন, দুজনে কিন্তু 4টি করে গোল করেছেন। বুন্দেসলিগার অ্যাসিস্টের দিকে তাকালে দেখা যায় ফাবিয়ান রেইডার, ইকিতেকে এবং হ্যারি কেন, তারা 3জনই কিন্তু 2টি করে অ্যাসিস্ট করেছেন। টপ 5 লিগের অন্যতম সেরা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগে এখনো পর্যন্ত রাউন্ড সম্পন্ন হয়েছে 4টি, সেই 4 ম্যাচের 4টিতেই জয়লাভ করেছে ম্যান সিটি, যার কারণে তাদের পয়েন্ট হচ্ছে 12 এবং পয়েন্ট টেবিলের কিন্তু শীর্ষে রয়েছে তারা। অপরদিকে আর্সেনাল 4 ম্যাচে 3 জয় এবং 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। নিউক্যাসল এবং লিভারপুল যথাক্রমে 3 এবং 4 নম্বর স্থানে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত এই সিজনে আর্লিং হালান্ড কিন্তু 9টি গোল করেছেন। অপরদিকে যে দ্বিতীয় স্থানে রয়েছে তিনি গোল করেছে 3টি। দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত 4টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আর সেই 4 ম্যাচেই আর্লিং হালান্ড কিন্তু 9টি গোল করেছেন। তার মানে এখান থেকে বলাই যাচ্ছে যে তিনি যদি ইনজুরি না থাকেন এবং তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আর্লিং হালান্ড গোল্ডেন বুট জিততে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্সেনালের বুকায়ো সাকা কিন্তু 4টি অ্যাসিস্ট করেছেন। অপরদিকে চেলসির কোল পালমারও কিন্তু 4টি অ্যাসিস্ট করেছেন। লিভারপুলের তারকা মোহাম্মদ সালারও কিন্তু 3টি অ্যাসিস্ট রয়েছে। সার্বিক তথ্য উপাত্তের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত আর্লিং হালান্ড যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন, তিনি যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন তাহলে অবশ্যই সিজন শেষে টপ 5 লিগের গোল্ডেন বুট জিতবে আর্লিং হালান্ড। যেহেতু কিছুদিন আগেই টপ 5 লিগের সিজন শুরু হয়েছে, তাই এমন প্রেডিকশন করা এখন একটু জটিলই। তবে সাম্প্রতিক যে ফর্ম, সেই ফর্মের বিবেচনায় আপনার মতে কে গোল্ডেন বুট জিতে যাচ্ছে বা কে কোন লিগের টপ স্কোরার বা টপ অ্যাসিস্ট দাতা হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।